ভিতরে সুজির পুর আর উপরে ময়দার লেয়ারে ভীষণ সুন্দর আর মজাদার এই পিঠাগুলো ঘরোয়া উপকরণে একদম অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। ঝটপট অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তা হিসেবে দারুণ হবে। প্রথমে একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম এবং 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি। লো আঁচে 2 মিনিটের মতো ভেজে নিয়ে এগুলোকে তুলে নিব। এবার একই প্যানে 1 কাপ সুজি দিয়ে ভেজে নেব। সুজির সাথে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট এগুলোকে ভেজে নেওয়ার পরে অল্প অল্প করে পানি অ্যাড করছি যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায়। পানিটা একবারে দিলে এটা ডোয়ের মতো হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি সুজিটা কিছুটা ঝুরঝুরে থাকুক। সুজি সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি আধা কাপের মতো গুঁড়া দুধ আর 1/4 চা চামচ এলাচের গুঁড়া। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো পিঠার জন্য পুরটা একদম পারফেক্টভাবে রেডি করে নিলাম। এখন একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ তেল দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন ময়দাগুলো এরকম টেক্সচারে চলে আসবে, এ পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেবার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ভালোভাবে মথে নিয়ে তারপর রোলের মতো করে নিয়ে প্রত্যেকটা সমান অংশে কেটে নিচ্ছি। এরপর এখান থেকে একটা অংশ নিয়ে লুচির মতো করে বেলে নিলাম। এখন পরিমাণ মতো পুর এর মধ্যে দিয়ে পানির সাহায্যে আঠা লাগিয়ে এটাকে পুলি পিঠার মতো ভাঁজ দিয়ে নেব। চাইলে আপনি আপনার পছন্দ অনুসারে যে কোনো ভাঁজ দিয়ে পিঠাটা বানাতে পারেন। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পরে এখন ভেজে নেব। প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়ে একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এপাশ ওপাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পিঠাগুলো তুলে নিলাম। এখন এটাকে এইভাবেও খাওয়া যাবে, তবে পিঠাগুলোকে আরও বেশি সুস্বাদু করে তোলার জন্য চুলায় আবারও একটি প্যান বসিয়ে 1 কাপ চিনি এবং আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে এটাকে জাল দিয়ে নেব। শিরাটা মোটামুটি ঘন হয়ে আসলে আধা চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও চলবে। এরপর দিচ্ছি আধা চা চামচের মতো লেবুর রস, যাতে ঠান্ডা হওয়ার পর শিরাটা জমাট বেঁধে না যায়। এখন শিরা চুলা থেকে নামিয়ে নিব। কুসুম গরম হয়ে আসলে ভেজে রাখা পিঠা এর মধ্যে ডুবিয়ে 2 পাশ ভালোভাবে শিরা লাগিয়ে নেব। এভাবে বানালে পিঠাগুলো খুবই মজা হয়। একদম অল্প উপকরণে ভীষণ সুন্দর আর মজাদার এই পিঠাগুলো জলদি জলদি ট্রাই করে ফেলুন। আর এটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।